মুসলমান ইমানদারের দল, আল্লাহর বান্দা যদি জবান দ্বারা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দাকে নিয়ামত বাড়িয়ে দেয়। কিন্তু আপনাদেরকে দেখলাম আপনারা কেমন জানি জবানের আওয়াজটাকে ছোট করে রেখেছেন। শুনবেননি আমার নবীর প্রাণের সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার নবী চলে গেলেন মক্কা শরীফের মধ্যে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের ছাদের উপর ওইটা আযান দেওয়ার পরে যখন মক্কার ছাদ থেকে নামলেন, আমার নবী লক্ষ্য করে দেখলেন মক্কার মধ্যে মুসল্লিদের কোনো অভাব নাই। নবী আমার ডাক দিয়ে বলে, কিরে মক্কার মুসল্লির দলেরা, ও আমি নবীর সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা এত সাহাবায়ে কেরাম কেমন করে মসজিদে হারামের মধ্যে আসলা, বাইতুল্লাহর মধ্যে আসলা? সাহাবায়ে কেরাম বলে, নবীজি হযরত বেলাল আযান দিয়েছে, আপনি নবী ইমামতি করবেন, আমরা বুঝি আপনি নবীর পেছনে নামাজ পড়ার জন্য আসবো না। হযরত বেলাল বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি এই উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করলেন এমন কথা, কিন্তু সবচাইতে দূরে বাড়ি যিনি আপনার প্রাণের সাহাবী হযরতে সালমান ফার্সিকে একটাবার জিজ্ঞাসা করেন না? আমার নবী জিজ্ঞাসা করে, ও সালমান ফার্সি, তোমার বাড়ি তো মক্কা শহরে, মক্কা নগরীতে না, তোমার বাড়ি তো মক্কা নগরী এবং মদিনা নগরীর মধ্যবর্তী জায়গায়, এত দূরে তো বেলালের আযানের আওয়াজ যাওয়ার কথা নয়। হযরত সালমান ফার্সি বলে, নবীজি আমি জানি না কেমন করে আমার বাড়ির মধ্যে বেলালের আযানের আওয়াজ গিয়েছে। এমন টাইমে আমার আল্লাহ আসমান থেকে হযরত জিবরাইলকে নাজিল করলেন, আর জিবরাইল বলে, নবীজি আপনি বেলালের আযানের খবর আর কারোর কাছে জানতে চাইবেন না, আমার আল্লাহ বলেছেন গো নবীজি, হযরত বেলালের আযানের আওয়াজ আমার আল্লাহর মহকান পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা মোহাব্বতের আওয়াজে বলে, হযরত বেলাল কি গায়ের জোরে আওয়াজ দিয়েছিলেন না ইমানের জোরে? মোহাব্বতের আওয়াজে বলেন, গায়ের জোরে না ইমানের জোরে? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, অবশ্যই সবার জীবনে গুনাহ আছে, কিন্তু একটাবার চিন্তা করেন রে কাটারাইয়ের বাবারা, আপনার আমার জীবনের গুনাহ যদি আমরা ফুটে দেখতো, আমরা কিন্তু বাবা বলে পরিচয় দিত না। একবার চিন্তা করেন, সন্তানের গুনাহ যদি এলাকার মানুষ দেখতো, আমরা কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আল্লাহ বলে, বান্দা কত গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই সেই আল্লাহ যিনি সকল প্রকার বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। জগতের বন্ধুরা, আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরার গুনার খবর কেউ জানে না, জানে একজন, জুড়ে বলেন তিনি কে? ও আল্লাহ গো, আপনি যে আমাদের গুনার খবর জানেন। আমরা তো দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় কোনো মালিক যদি তার কর্মচারীর দুনিয়াতে দুই একটা ত্রুটি বিচ্যুতি পায়, মালিক তাকে কর্ম থেকে অব্যাহতি দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি তার মালিকের একদিনের ডিউটি না করে, এক মাসের মধ্য থেকে তার একদিনের বেতন কাটা চলে যায়। ও আল্লাহ, আপনি না আমাদেরকে আপনার ইবাদত করার জন্য বানাইলেন, কিন্তু আমরা তো আপনার ইবাদত করি না, আমরা গুনাহ করতে করতে আমাদের কলব অন্ধকার হয়ে গেছে। আল্লাহ গো, আপনার কাছে আমাদের ছোট্ট একটা জানার বিষয়, আপনি বলেন না আমরা কি দুনিয়াতে গুনাহ করার কারণে আপনি এখনো তো আমাদের রিজিক বন্ধ করেন নাই, আপনি তো এখনো পর্যন্ত আমাদের খাবার দাবার বন্ধ করেন নাই, আমাদের হাত পা গুলা চলা বন্ধ করেন নাই, চোখ দিয়ে দেখা বন্ধ করেন নাই। আল্লাহ বলে, বান্দা মরার এক সেকেন্ড আগ পর্যন্ত বান্দার তওবা করার রাস্তা খোলা আছে। কেন কেন জানো? আমার বান্দা মরার আগ পর্যন্ত আমি আল্লাহকে ভয় করতে পারে। কিভাবে বুঝবো গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হে জগতের ঈমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সামনের দিকে তোমরা যা করবে, পূর্বে যা করেছো তার দিকে তোমরা খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
ফাত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভালো মন্দের সকল কিছুর খবর জানে। ও মুসলমান, আমরা তো দুনিয়ার মুখে আমরা ভয় করে চলাফেরা করি, কিন্তু না না না, বান্দা যখন দুনিয়ার কাউকে ভয় না করে একজন আল্লাহকে ভয় করবে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুনের অন্তর্ভুক্ত করে। আল্লাহ যে আমাদের মনের খবর জানে, আল্লাহ আমাদের সবার মনের আশাগুলো পূরণ করে দিবে। কিন্তু না, আমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছি, আমরা আল্লাহ পাকের পথ থেকে দূরে সরে গেলাম। কেন রে মুসলমান? আল্লাহ না কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ না বলেছে তোমরা তাদের মতো হয়ো না, তাদের পথ অবলম্বন করো না যারা আল্লাহর কথা ভুলে গেছে, আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে। আমরা তো আল্লাহর পথেই নাই, আমরা তো 5 ওয়াক্ত নামাজের কাছেই নাই, আমরা তো আল্লাহর পথ থেকে দূরে সরে গেলাম। আমরা সুদের সাথে লিপ্ত, আমরা ঘোষের সাথে লিপ্ত, আমরা একজন আর একজনের সমালোচনায় মুনাফিকির মধ্যে লিপ্ত। ও মুসলমান, কেন কেন আল্লাহর কথা কি আপনার মানতে ভালো লাগে না? আল্লাহ না বলেছে দুনিয়ার জমিনের মধ্যে তাদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য। তারা কারা? তারা কারা? কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মিথ্যাবাদীদের কথা এবং দুনিয়াতে যারা মুনাফিকি করে তাদের কথা। শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, আল্লাহ তো তাদের মতো না হওয়ার কথা বলেছে, কিন্তু আমরা গুনার কর্মকাণ্ড করি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেলাম। আল্লাহ বলে, শুনো, যদি তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও, তোমরা যদি মুনাফিকের অন্তর্ভুক্ত হও, তোমরা যদি আহলে কিতাবের অন্তর্ভুক্ত হও, তোমরা যদি কুফরি করনেওয়ালাদের অন্তর্ভুক্ত হও, তোমরা যদি শিরিককারীদের অন্তর্ভুক্ত হও, আমি আল্লাহ বললাম উলাইকা হুম শাররুল বারিয়া, তোমরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। ও আমার কাটারায়ের বাবারা, আমরা তো নিকৃষ্ট মানুষ হইতে চাই না। আল্লাহ বলেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিকৃষ্ট মানুষ তো তারা 4 শ্রেণীর মানুষ, যারা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মিন আহলিল কিতাব, যারা আহলিল কিতাব, এবং দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় মুশরিকদের অন্তর্ভুক্ত, মুশরিকদের কাজ করে, আর যারা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, এই 4 শ্রেণীর মানুষ দুনিয়াতে উলাইকা হুম শাররুল বারিয়া, খারাপ মানুষের অন্তর্ভুক্ত। এবার সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে বলেন না দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ কারা? নবী আমার এই কথার প্রশ্নটা যখন পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাযিল করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের আছে? আল্লাহর কথার বাইরে কাজ করার ক্ষমতা আমাদের আছে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, গো ও বান্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, এই দুইটা কাজ যারা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম উলাইকা হুম খায়রুল বারিয়া, দুনিয়ার সব মানুষের চাইতে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হলো তারা যারা দুনিয়াতে ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। ও মুসলমান, আপনি বলেন আমাদের ঈমানটা পরিপূর্ণ আছে না নাই? আছে। আছে, গ্যারান্টি দিতে পারবা কেউ? ঈমান যদি ঠিক থাকে তুমি নামাজ ছাড়তে পারো না, ঈমান যদি ঠিক থাকে তুমি মিথ্যা বলতে পারো না, ঈমান যদি ঠিক থাকে তুমি সুদ খাইতে পারো না, ঈমান যদি ঠিক থাকে তুমি ঘুষ খাইতে পারো না, ঈমান যদি টাকা জমি দখল করে খাইতে পারো না, ঈমান যদি ঠিক থাকে বিচার করার সময় পেছন দিয়ে 1000 টাকা নিয়ে বিচারে ঘুরিয়ে দিতে পারো না। কথা কন না ঠিক না বেটি? ঈমানদার কখন এমন কর্মকাণ্ড করতে পারে না। ও বন্ধু গো, ও বন্ধু, ঈমান যদি তোমার ঠিক থাকে, তোমরা ব্যবসা করার সময় মিথ্যা বলতে পারো না। এজন্য আমি আমার আয়াতে কারিমা কোরআন তেলাওয়াতের প্রারম্ভিকার মধ্যে আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার ঈমানদারের দলেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহকে তোমাদের কেমন একটা সংবাদ দিব না, যারা দুনিয়ার জমিনে সত্যবাদী আদলকৃত ব্যবসায়ী, যারা দুনিয়াতে সবচাইতে ন্যায়পরায়ণ ব্যবসায়ী। শুধু তাই নয়, যারা ন্যায়পরায়ণ ব্যবসায়ী
ব্যবসায়ীর অন্তর্ভুক্ত হয় না, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। মুসলমান, আপনার কাছে ওয়াজগুলা ভালো নাও লাগতে পারে, দুইটা গজল আর গান গাইলে আপনার কাছে ভালো লাগতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, আপনি সারা জীবন ওয়াজ শুই না, আপনি যদি নামাজ ছেড়ে দেন, মানুষের ব্যবসার মধ্যে ওজনে কম দেন, মানুষের জমি জমা দখল করে খান, আল্লাহর কসম এমন লাখ লাখ ওয়াজ দিয়ে আপনার কোনো লাভ হবে না। ওয়াজ দিয়ে লাভ হবে তখন যখন ওয়াজ থেকে আলেমগণ বক্তাগণ যে কথাগুলা বলবে এটার উপর আপনি আমল করবেন। তাহলে বলেন, 1 নাম্বার কুফরি করা যাবে না, 2 নাম্বার মুনাফিকি করা যাবে না, 3 নাম্বার সমাজের মধ্যে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, 4 নাম্বার হলো মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না। এই 4টা কাজ থেকে যারা বেঁচে থাকবে এই মানুষগুলা দুনিয়াতে সবচাইতে ভালো মানুষ। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, এই মানুষগুলা সবচাইতে ভালো মানুষ। এবার আসেন, এ ভালো মানুষ হওয়ার পরে যারা দুনিয়ার জমিনে সত্যবাদী ব্যবসায়ী হবে ওই মানুষগুলা হবে আল্লাহর কাছে সবচাইতে ভালো মানুষ। এবং যারা খারাপ ভাবে মানুষকে, এই রমজান মাস আসতেছে, অনেক জায়গায় দেখবেন দ্রব্য মূল্যের দাম বাড়ায় দিতেছে। এটা কি হাল আদুল্লুকুম আলা তিজারাতিনের অন্তর্ভুক্ত হবে? আপনি বুঝেনি না, না বুঝে এখানে তারা সরকারকে গালাগালি করেন না। না না, দ্রব্যমূল্যের দাম কিন্তু সরকার বাড়ায় না, বাড়ায় কিন্তু দ্রব্যমূল্যের দাম কিছু অসাধু ব্যবসায়ীরা। এরা মালগুলাকে গুদামজাত করে রাখে, গুদামজাত করে বাজারের মধ্যে মালের সংকট দেখায়া মালগুলার দামটা বাড়ায়া দেয়। কিন্তু মুসলমান, আমার নবী বলেছেন তাদের ব্যাপারে আল্লাহ পাক বড় দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহ বলে আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ও মুসলমান, ও ঈমানদারের দলেরা, একটু মনোযোগের সাথে হযরতে মূসা পয়গম্বরের জামানার একটা ঘটনা শুনলে আপনারা ব্যবসার ব্যাপারে অত্যন্ত ক্লিয়ার হয়ে যেতে পারবেন। হযরতে মূসা নবীর জামানার মধ্যে বনি ইসরাইলের লোকেরা মানুষের সম্পদগুলা হরণ করতে বড় পছন্দ করত। কেউ যদি ব্যবসা করে মনোভূমির উপর দিয়ে যাইতো, তাদের টাকাগুলা তারা লুণ্ঠন করে রেখে দিত, তাদের মাল সম্পদগুলা রেখে দিত। এমন টাইমে ওই জায়গার মধ্যে সবচাইতে বড় মাফের একজন আল্লাহ পাকের বন্ধু ছিলেন, আল্লাহ পাকের প্রিয় নেককার বান্দা ছিলেন, যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতেন। উনি ওনার অন্য কোনো কাজ নয়, সামান্য পরিমাণ খেজুর বিক্রি করতেন, খেজুর। তবে ওনার ব্যবসাটা ছিল সবচাইতে বড় নেক সুলভ পণ্য। ও আল্লাহর বান্দা, বনি ইসরাইলের মানুষ, আপনি যে নেক সন্তান হিসেবে একটা ভালো ব্যবসায়ী, কেমন করে তার প্রমাণ আপনি দিতে পারবেন? হযরতে বনি ইসরাইলের ওই ব্যক্তি উনি বলে, আমি যখন ব্যবসা করি আমি মানুষের সঙ্গে কোনোদিন ওজনের মধ্যে কারচুপি করি না। কিভাবে বুঝবো? এবার উনি একটা খেজুরের জন্য উনি ওজন করলেন, একটা দাঁড়ি পাল্লার মধ্যে 1 কাঠা পরিমাণ খেজুর দিলেন। উনি 1 কাঠা পরিমাণ খেজুর দিয়ে ওই খেজুরগুলার মধ্যে কেউ কেউ বলেন 27টা, কেউ কেউ বলেন 29টা খেজুর ধরেছে। কিন্তু 29টা খেজুর হওয়ার পরেও দাঁড়ি পাল্লার মধ্যে সমান সমান হয় না। উনি বলে, আমি কাউকে মিথ্যা বলে একটা খেজুর বেশি দিতে পারবো না, আবার সত্য বলে তার থেকে একটা খেজুর কম আমি দিতে পারবো না। এবার উনি খেজুরটাকে ওজন করে ওই জায়গার মধ্য থেকে 29টা ক্রমান্বয়ে 27টা খেজুর দিয়ে উনি এখান থেকে আরেকটা খেজুর নিলেন। নেওয়ার পরে খেজুরটাকে 4টা টুকরা করে 2টা টুকরা ওই খেজুরটাকে দাঁড়ি পাল্লার মধ্যে দিলেন, আর 2টা টুকরা উনি ওনার কাছে রেখে দিলেন। দেওয়ার পরে গো মাত্র 5 দিরহামের বিনিময় 1টা কাঠা খেজুর উনি ওই ব্যক্তিকে, খরিদ্দারকে দিয়ে দিলেন। আর মাত্র 2টা টুকরা, একটা খেজুরকে 4 টুকরা করার পরে 2 টুকরা খেজুর এখনো বেঁচে আছে। ক্রয়কারী ব্যক্তি বলে, ও বনি ইসরাইলের ব্যবসায়ী, তুমি পারবানি তোমার খেজুরটা আমাকে দিয়ে দিতে? আমি না তোমার থেকে 5 দিরহামের বিনিময় 1 কাঠা খেজুর ক্রয় করেছি। বলে, না, আপনি আপনার টাকা অনুযায়ী খেজুর পেয়েছেন। আমি যখন খেজুরটাকে কেটে রেখেছি আমি নিয়ত করেছি এই একটা খেজুর থেকে যতটুকু খেজুর বাঁচবে আমি এই খেজুরটা সদকায়ে জারিয়া হিসেবে মানুষকে দিয়ে দিব। কি হিসাবে? আমি সদকায়ে জারিয়া হিসেবে মানুষকে দিয়ে দিব। মুসলমান,
আপনি এক কানি জমি লাগানোর পরে আশা করেন এটা থেকে আপনার কাছে 20 মণ ধান আসবে, কিন্তু যদি আপনার 25 মণ আসে, আপনি একবারও মনে মনে নিয়ত করেন না আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। বনি ইসরাইলের মানুষের মধ্যে এমনও কত ভালো মানুষ ছিল যারা আল্লাহকে খুশি করার জন্য সবচাইতে বেশি অন্তরটাকে সফর্দ করে দিতেন। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, তাহলে আমরাকে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে কম ভয় করবেন না বেশি ভয় করবেন? আল্লাহকে ভয়কারী কোনোদিন ওজনে কম দিবে? সুদ খাবে? ঘুষ দিবে? আল্লাহ বোঝার তৌফিক দিক। যে মাইকের আওয়াজটা আমার কানে আসতেছে, এই মাইকের আওয়াজটা বুঝতেছো না? এই যে কেন করতেছে, মানে বুঝতেছে না সাউন্ডটা, বুঝতেছ? আউটে সাউন্ডটা এসে ফ্যান্ডেলে ধরে না। হুদা কথা কে বলছে আউটে সাউন্ড আসছে? সবাই একটু দূরে ছেড়ে বাদাই করেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা তিনজন কি হাসাহাসি করেন? কি হাসাহাসি করতেছেন? আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা হাসাহাসি করতেছেন, ভালো লাগে না এগুলো। কেন জানেন? তাকওয়ার খেলাফ হচ্ছে, বেয়াদবি হচ্ছে। আর পিছন দিয়ে তো তোমরা রেডিও লাগাইছে, শিক্ষণীয় ওয়াজ ভালো লাগে না। আমি গজল কোয়া শুরু করি, অসুবিধা কি? ওয়াজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। 4 প্রকারের ব্যক্তির কথা বলেছি। কয় প্রকার? জোরে বলেন। আপনারা তিনজনের যদি জিজ্ঞাসা 4 প্রকারের ব্যক্তিকে আপনারা বলতে পারবেন না। 1 নম্বর কাফের, যারা কুফরি করে। কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। এক কথায় আল্লাহ ছাড়া অন্য কাউর পূজা করে, অন্য কাউর সাথে সে খোদা মাইনা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করে। অনেকে গাছের পূজা, মাছের পূজা করে, বিভিন্ন জায়গায় সেজদা করে, আছে না? আপনারা কি অন্য কোনো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার পক্ষে আছেন? তাহলে 1 নম্বর যারা কুফরি করে, এরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট লোক। দুনিয়ার কি লোক? 2 নম্বর যারা আহলে কিতাব। আহলে কিতাব বলতে আপনি কি বোঝেন? আপনি তো এখন এটাই বোঝেন না। যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। আবার যারা শুধু হাদিস মানে, কোরআন মানে না, এদেরকে আহলে কিতাব বলা হয়। এই প্রকার ব্যক্তিগুলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট লোক। 3 নম্বর মুনাফিক, পিছনে সমালোচনাকারী। মনে করেন আপনার সঙ্গে সুন্দর করে কথা বলছে, আপনার কাছ থেকে দূরে যাওয়ার পর সে আপনার বিরুদ্ধে কথা বলতেছে। এগুলাদেরকে কি বলা হয়? কথা বলেন, এগুলাদেরকে কি বলা হয়? মুনাফিক। আরেক প্রকারের ব্যক্তির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মুশরিক, যে শিরিক করে, আল্লাহর সাথে কাউকে তুলনা করে, অথবা সে কখনো যায় কোনো জায়গার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাকে মুশরিক বলা হয়। আমরা দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে সামান্য বিষয় নিয়ে কিন্তু আমরা আল্লাহর সাথে শিরিক করি। কেমন? যে আমরা মনে করেন যে আমার জমিতে ফসল কম, আরেকজনের পাশের জমিতে ফসল বেশি, আমরা বলি আল্লাহ মনে হয় তার দিকে তাকায়, আমার দিকে তাকান, এটাও শিরিক। আল্লাহ আমাকে শুধু রূপ দেয়, তাকে দেয় না, এটাও শিরক। কেন জানেন? কারণ এটা আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের পক্ষ থেকে তাওয়াক্কুল আপনার সরে গেছে। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি বিশ্বাস নাই আপনার। না, আল্লাহ যে বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়া তোমার হয়ে যাবে, আপনার এই বিশ্বাসই নাই। আপনি আল্লাহর হতে পেরেছেন কিনা এখানে একটা মানুষ দাঁড়ায় বলেন, হুজুর হ্যাঁ আমি আল্লাহর হতে পেরেছি। আপনার চেহারা দেখে, আপনার কর্মকাণ্ড দেখে বলে দিব না আপনি এখন আল্লাহর হতে পারেন নাই। কেন জানেন? কারণ আমাদের কর্মকাণ্ডগুলো আল্লাহর জন্য নয়, আমাদের কর্মকাণ্ডগুলো দুনিয়ার মানুষকে খুশি করানোর জন্য। আমাকে বলছে তো যুব সমাজের ভাইয়েরা, হুজুর আপনি আসবেন যখন আমরা স্ট্যাটাস দিছি, অনেকেই আপনার ব্যাপারে লেখালেখি করেছে। আমি বলছি কেন করছে? আমার সামনে এসে বলো। আল্লাহর জন্য যে কাজটা আপনি করবেন, কখনো আপনি সমালোচনার দিকে আপনি যাবেন, আপনি কোনো কিছুকে পরোয়া করবেন না। করবেন? আমি অনেক কিছু চিন্তা করি মাঝে মাঝে। আমার সামনে কেউ কারো সমালোচনা আমার জীবনে করতে পারে না।
আমি আজকে এখানে আসার পরে আমার সকালবেলা একটা ফোন দিয়ে, হুজুর আজকে আপনি যেখানে মাহফিলে যাচ্ছেন এখানে সব ফুল তুলি, আপনি যে যাচ্ছেন। আমি কইলাম বেটা ফুল তুলিরা না আইলে কিন্তু এই অত্র অঞ্চলের ভিতরে কোরআনকে সহিভাবে দারুল কেরাতের মাধ্যমে কেউ শিখাইতে পারতো না। এ ফুল তুলি আর রেজাখানি নিয়ে ফিটাফিটি করে, মাঝখান দিয়ে ইসলামের ক্ষতি করে। সামান্য কয়েকটা মাসালার কারণে ফুল তুলি রেজাখানি লয়ে ফিটাফিটি লাগাই দেয়। আমার কাছে ফিটাফিটি নাই, কেন নাই জানেন? ওনারা যেটা করে ওনারাও আল্লাহর খুশির জন্য করে, আমি যেটা করি এটাও আল্লাহর খুশির জন্য। প্রত্যেক মুসলমান যত কর্মকাণ্ড করবে একমাত্র হুব্বুলিল্লাহ, আল্লাহর ভালোবাসার জন্য করবে। না আপনারা আল্লাহর ভালোবাসার জন্য করেন না, আপনারা দুনিয়ার ভালোবাসার জন্য কর্মকাণ্ড করতে চাচ্ছেন। আর দুনিয়ার ভালোবাসার জন্য যদি কোনো কিছু করে থাকেন আল্লাহর কসম এটাতে আপনার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আজকে যে কাটারাই তালুকদার বাড়ির মানুষগুলা এত টাকা খরচ করে মাহফিল, প্যান্ডেল, এ মাইক, এই সব তাবারুকের ইন্তজাম করেছে, এগুলা করে ওনাদের লাভ কি? লাভ তো ওনাদের নয়। ওনারা জানে মাহফিল করলে এই এলাকার নয় সারা বিশ্বের যত মুসলমান অন্ধকার কবরে আল্লাহ চাইলে মাহফিলের যে কোনো একজনের উসিলায় কবরের আযাব মাফ করে দিবে। আমার দোয়া কবুল হবে আপনি এটার গ্যারান্টি দিতে পারেন? আপনাদের কার দোয়া কবুল হবে কেউ গ্যারান্টি দিতে পারে? কিন্তু না, নবীজি বলেছেন একটা মজলিসের মধ্যে 40 জন ব্যক্তি দোয়া করলে যে কোনো একজনের দোয়া কবুল হয়। কেন? 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। যদি না থাকে আল্লাহর নবী বলে এখান থেকে একজনকে আল্লাহর ওলি বানাই আমি তার দোয়াটা কবুল করি। আপনাদের কি মনটা চায় না এই 40 জনের একজন আপনি হতে? আল্লাহ পাক কবুল করুন। আমার মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আমার প্রারম্ভিকের মধ্যে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন আমরা সিজদা দেই কাকে? সুবহান রাব্বিয়াল আলা বলে আমরা সিজদা দেই আল্লাহকে। এবার আল্লাহ বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, কোন কাজের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। আমার কাটারায়ের বাবারা, আপনারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেন কথা সত্য, আল্লাহর সঙ্গে শিরিক করেন না কথা সত্য, কিন্তু আপনারা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আপনারা যেমন ভাবে চলাফেরা করেন এগুলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, আল্লাহর নবী বলে তোমরা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার আল্লাহ পাক কেমন পুরস্কার প্রদান করবে? নবী আমার বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, নবীজি দুনিয়াতে আল্লাহর জন্য যদি নামাজ পড়ে, আল্লাহর সঙ্গে যদি শিরিক না করে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি যদি ইহসান করে, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কেমন পুরস্কার প্রদান করবে? নবী আমার আল্লাহর কোরআনের সূরা বাইয়িনার 8 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলে দিচ্ছেন, ও বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ তোমাকে একটা পুরস্কার প্রদান করবে, আল্লাহর পক্ষ থেকে তুমি একটা পুরস্কার পাবে। ও আল্লাহ কেমন পুরস্কার পাবো আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে সেটা হলো জান্নাতু আদনিন, এটার নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল আদন কেমন যদি আমি প্রশ্ন করি কাটারের বাবারা, আপনারা বলতে পারবেন কিনা জানি না। এবার সাহাবায়ে কেরাম নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদনের মধ্যে রাখা হবে, কথাটা আপনি বলেছেন, কিন্তু জান্নাতুল আদন দেখতে কেমন আমার তো জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়া একটা নদী প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। ও নবী আপনি বলেন না জান্নাতের নিচে দিয়ে
যে নদী প্রবাহিত হয়, ওই নদীটা কেমন নদী, জান্নাতের নিচে দিয়ে আবার কেমন নদী প্রবাহিত হয়। আমার নবী বলে ওই নদীটা অন্য কোনো নদী নয়, ওই নদীটার নাম হলো রসব নদী। রসব ওই নদীর মধ্যে এক রকমের পানি নাই, ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি আল্লাহ প্রবাহিত করেছেন। এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, এক প্রকারের পানির নাম হলো কাউসারের পানি। নবীর উম্মতের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন আল্লাহ পাকের সাথে নাফরমানি করে নাই, নবীর পথ থেকে দূরে যায় নাই, আমার আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন অন্ধকার কবরে। 2 নম্বর পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাতের নদীর সারাবান তাহুরা পান করাবেন। 3 নম্বর পানিটার নাম হলো জান্নাতি লাবান, মানে দুধ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে জান্নাতের দুগ্ধ পান করাবেন, যারা কোনোদিন মানুষের জায়গা সম্পদ মেরে খায় নাই। আর 4 নম্বর পানিটার নাম হলো জান্নাতের মধু। আমার আল্লাহ তাদেরকে পান করাবেন, যারা কোনোদিন তাদের জবান তারা অপরকে গালি দেয় নাই, খারাপ কথা বলে নাই, কোনো বিধর্মীকেও আঘাত করে কথা বলে নাই। আল্লাহর নবী বলতেছেন এদেরকে আমার আল্লাহ পাক জান্নাতের মধু পান করাবে, যেটার নাম সারাবান তাহুরা। আমি জানতে চাই ও আমার কাটারাইয়ের বাবারা, আমরা তো আল্লাহর নাফরমানি করি না, আমরা তো আল্লাহর সঙ্গে শিরিক করি না, আমরা তো মা বাবাকে ভালোবাসি। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা এই 3টা কাজ যদি সুন্দরভাবে করতে পারে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল আদম দিবে। বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই বিশ্বাস রয়েছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদমটা দেখতে কেমন? নবী বলে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা সুন্দর এবং এটার নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নবীজি আমাদের জানতে বড় ইচ্ছা হয় ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব। ও মুসলমান, আপনারা তো জানতে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আল্লাহ জান্নাতে আপনাকে দিবে, আপনি কতদিন থাকবেন? আমার নবী বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে নবীর উম্মত চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কোনোদিন তারা সেখান থেকে বাইরে হইতে চাইবে না। আপনারা জানেননি ওই জান্নাত কত মজা, ওই জান্নাত কত সুন্দর। আমার নবী বলে ওই জান্নাত কত মজা জানো? আমার আল্লাহ একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, মাঝখানে লাল ইয়াকুত পাথরের জামারু দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে। কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে একটা বার জান্নাত থেকে বের হতে চাইবে না। ও গো মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনার কাছে জানতে চাই আমরা তো কোনোদিন জান্নাত থেকে বের হব না। নবী আপনি বলেন না ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে, এটা আমাদের সবার তো জানার প্রয়োজন। এবার আমার নবী ওয়াজ করে শোনায় দেয় আল্লাহর কোরআন থেকে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আপনারা যারা এখানে আছেন কারা কারা আল্লাহর প্রতি খুশি হাতটা তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত মাওলানা শামীম রাজা আল কাদরী সাহেব। হাত নামান। আমরা সবাই আল্লাহর প্রতি জোরে বলে না আল্লাহর প্রতি। আচ্ছা আমি যদি বলি শুধু তো আল্লাহর প্রতি যারা খুশি এটা নয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এবং আল্লাহ যাদের প্রতি খুশি। আলেম ওলামা অথবা মাদ্রাসার স্টুডেন্ট যারা ওনারা কথাটা বুঝে ফেলছে, যারা আল্লাহর প্রতি জোরে বলে না আল্লাহ যাদের প্রতি, আমরা সবাই আল্লাহর প্রতি। এবার আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনি হিসাব করেন। কি আল্লাহ আপনার প্রতি? আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি আপনার ভাই ভাতিজা জায়গা জমি দখল করে খান, কথা বলেন। আপনার এলাকার মসজিদের সভাপতি বানান সুদ করে, আপনার এলাকার মসজিদের কমিটি বানান ঘুষ করে, আপনার এলাকার সর্দারি যে করে সবচাইতে এলাকার সবচাইতে বড় জিনাখোর, এমন আছে না? না না মানে কাটারা এর না আর কি, মানে যারা যারা এমন এলাকার কি এটার কথা বলতেছে আর কি, আছে না এমন? আপনার এলাকায় যে সর্দারি করে, যে ব্যক্তি পিছন দিয়া যে অন্যায় করে তার থেকে 10,000 টাকা ঘুষ খাইয়া তারপর তারে বিচারে দিতে দেয়,
আল্লাহ আপনার প্রতি খুশি হবে কিভাবে? আপনার তো জালেমদের দ্বারা সমাজ পরিচালনা করেন, জালেমদের দ্বারা সমাজ যতদিন পরিচালনা হবে ততদিন আল্লাহ আপনার প্রতি খুশি হবে না। আযাব গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ ভাল লাগে না? সুদখোর নাই নি আপনার এলাকা? ইয়া আল্লাহ, ও তো বেদান খারাপ হবে। ইয়া আল্লাহ, নানি বাক্কা খারাপ। ও সুদখোর ঘুষখোর হলো আমরা সমাজ শেষ করছি, ঠিক না? নি কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? আপনি তো ঠিক বলতেছেন, ইমাম সাহেব মসজিদে সুদের ওয়াজ করলে তার চাকরি নাই। আপনি ঠিক বলতেছেন, ইমাম সাহেব ঘুষের ওয়াজ করলে তার চাকরি নাই। আপনারা ঠিক বলতেছেন, কথা সত্য। আবার আপনারাই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিদেরকে সুদখোর বানান। বলে কেন বানান? বলে হুজুর উনি সুদ খাইলে কি হয়েছে, ইমাম সাহেবের বেতনটা উনি একাই দিয়া দেয়। ঠিক না বেটি? ইদা কাকা ঠিক আছে নি? আপনারা ঠিক বললে কি হবে? এলাকার মধ্যে যে সর্দারি, এলাকার মধ্যে যে ব্যক্তি সর্দারি করে সে এলাকার সবচাইতে বড় ঘুষখোর। এমন আছে না? এলাকার মধ্যে যে ব্যক্তি সর্দারি করে, মানুষের বিচার করে, এই ব্যক্তি চা দোকানে বসে মানুষের সমালোচনা করে। ও মুসলমান, কেমনে আল্লাহরে খুশি করবেন? আল্লাহ বলে শুধু তারা না, যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই ওই জান্নাতে থাকবে। আপনি আল্লাহকে ভয় করেন, আপনার মুখ দিয়ে বলেন, কিন্তু ঘরের ভিতরে গেলে আপনার বউরে আপনি অমুকের জি বলে গালি দেন। আপনি আল্লাহকে ভয় করেন বলেন, ক্ষেতের মধ্যে গেছেন, আগে যে ক্ষেত ছিল বন ছিল, বন্ধের মধ্যে ক্ষেতের আইল যেটার মাপ দিলে এক হাত হইতো, সাইকেল চালানো যেত, এখন এটা হাতের বান হয়ে গেছে। আছে না নাই? ও মুসলমান, আল্লাহর কসম কোনদিন জান্নাতের মুখও দেখবেন না। আল্লাহর নবী বলে তারা হলো বেইনসাফ ব্যক্তি, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, শুধু পছন্দ করে না না না, তারা জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে কিন্তু তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। নবী বলে জান্নাতের সুঘ্রাণ 5000 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, কিন্তু আল্লাহর বান্দারা জান্নাতের সুঘ্রাণ পাবে না কয়েকটা কারণে। একমাত্র সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, খারাপ কর্মকাণ্ড, মানুষের সম্পদগুলো অপহরণ করার কারণে। শুনেন শুনেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম ছিল কুবাইদ। নাম কি? জোরে বলে না, নাম কি? যার নাম ছিল কুবাইদ। এর সবচাইতে কাজ ছিল, মানুষ যখন এলাকার মধ্যে তাদের দ্রব্যাদি রেখে দিত, আগে দেখতেন এলাকার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে তাদের খাবার রাখা হইতো না, ধানগুলাকে পুরো এলাকার মানুষ একসাথে একটা গোলা বানাইতো, এটার মধ্যে ধান রাখতো, গুদাম করতো না? সভাপতি সাহেব গুদাম করে ধান রাখতো না? গুদাম করে ধান রাখতো। আর কুবাইদের কাজ ছিল রাত্রেবেলায় ধানগুলা চুরি করা, মানুষের শস্য চুরি করা। কুবাইদ নামক ব্যক্তিটা যখন মানুষের শস্যগুলা চুরি করা শুরু করে দেয়, এলাকার মানুষ তাদের ধান রক্ষণাবেক্ষণের ঘরের মধ্যে যা দেখে, প্রত্যেক দিন তাদের ঘরের মধ্য থেকে ধান আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এলাকার মানুষ চিন্তা করলেন, আমরা তো আমাদের ধানগুলা চুরি হয়ে যায়, আমরা তো আমাদের দ্রব্যাদিগুলা, আমাদের ভোজ্য পণ্যগুলা চুরি হয়ে যায়, আমরা কি করব? আমাদের কোনো কিছু জানা নাই। সবাই গিয়ে ওই কুবাইদের নামে এলাকার বড় বাদশার কাছে বিচার দেয়, বাদশা আপনি কি একটা বিচার করতে পারবেন, আমাদের এই ধানগুলা কে চুরি করে? আপনারা একটা বার বলে দেন। ওই বাদশা বলে, তোমাদের ধানগুলা কে চুরি করে আমি বলতে পারবো না, তবে এখন থেকে কে চুরি করে তোমরা সেটাকে যাচাই বাছাই করবে। হুজুর কিভাবে যাচাই বাছাই করব? উনি বলতেছেন, এখন থেকে তোমরা রাত্রবেলা ঘুমাইবা না দিনের বেলা ঘুমাইবা। তারা বলে, হুজুর আমরা দিনের বেলা আমাদের ফসল ফলাদের কাজগুলা করে থাকি, আমরা যদি দিনের বেলা ঘুমাই, রাত্রবেলা যদি আমরা পাহারা দেই, আমাদের কর্মকাণ্ডগুলা করবে
থাকবে কে? হুজুর বলে তোমরা করেই দেখো না, করেই দেখো না, করেই দেখো না। এবার কুবাইদ নামক লোকটা যখন তার চুরিগুলা চালুই রেখে গেলেন, এলাকার মানুষ আর রাত্রে ঘুমায় না, ঘরের পাহারাদার হইয়া যে ঘরের মধ্যে তাদের মাল সম্পদগুলো আছে এটাকে পাহারা দিতে লাগলেন। এমন টাইমে একজন মুরব্বী ব্যক্তি আইসা ডাক দিয়ে বলে, কিরে এলাকার মানুষ, তোমরা তো এখনো রাত্রবেলা ঘুমাইলা না, তোমরা ঘুমাও, আমি মুরব্বী মানুষ একটু পাহারা দেই। বুড়া মানুষ, কি মানুষ? বুড়া মানুষ, উনি তো চলতে ফিরতে পারে না। সবাই ওই মুরব্বীর কথা শুনে ঘুমায় গেলেন, আর বুড়া মানুষ তিনিও তার কথা মোতাবেক তোনার কাজ চালাইয়া যাচ্ছেন। এমন টাইমে কুবাইদ নামক লোকটা চুরি করার জন্য ওই বাড়ির মধ্যে অথবা তার ধন ভান্ডারের সামনে আসলেন। আইসা দেখে মুরব্বী। কুবাইদ বলে, কাকা আপনি যে জায়গার মধ্যে বসে আছেন আপনি কেন সজাগ? সবাই তো ঘুমাচ্ছে। বলে, আমি বলেছিলাম তোমরা সবাই ঘুমাও, আমি পাহারা দেই। এবার সুর নিজেই ডাক দিয়ে বলে, চাচা আমি কুবাইদ বলতেছি, আপনি মুরব্বী মানুষ, আপনি এই জায়গার মধ্যে পাহারা দেওয়া লাগবে না, আমি পাহারা দেই, আপনি ঘুমান। কি বলে? আপনি পাহারা দেন, আমি ঘুমাচ্ছি। আসলে যে পাহারা দিবে সে কি ভালো মানুষ না চোর? মাঝে মাঝে দেখবেন এলাকার মধ্যে অনেক নতুন নতুন করে পয়সার মালিক হওয়ার পর এলাকার মুরব্বীরা বলে, কাকা অনেক হয়েছে তো, আমরা এবার সুযোগ দেন না। আছে না নি? মুরব্বীরা যেটা বুঝবো আমরা বুঝবো নি, বুঝছেন না? মুরব্বীরা যেটা বুঝবো আমরা কি সেটা বুঝবো? ওই মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, কুবাইদ তুমি পাহারা দিবে? বলে, হ্যাঁ। বলে, তুমি যদি পাহারা দাও বাকি যুবকরা কি করবে? মুরব্বী বলে, কুবাইদ তুমি পাহারা দেওয়ার জন্য আসলে, এতক্ষণ তুমি কোথায় ছিলা? মুরব্বীর হাতের লাঠিটা দিয়া ঘুমন্ত সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা উঠে যাও, চোর ধরা খাইছে। কুবাইদ দূর থেকে পাহারা দেয়, প্রত্যেক দিন চুরি করে, আজকে চুরি করতে পারতেছে না, সবাই পাহারা দিচ্ছে। এমন টাইমে মুরব্বী বলে, বাবারা তোমরা পাহারা দেওয়া লাগবে না, তোমরা সবাই ঘুমাও, আমি পাহারা দেই। সবাই যখন ঘুমায় যায়, কুবাইদ দূর থেকে আইসা বলে, মুরব্বী আপনিও ঘুমান, আমি পাহারা দেই। মুরব্বী বলে, সবাই এলাকার জিনিস পাহারা দেয়, তুমি তো একসাথে আসো না, তাহলে তুমি একা এসেছো, তুমি একজন সবচাইতে বড় চোর। এবার কুবাইদ বলে, না না না, আমি কোনো চোর নয়। বলে, কেন তুমি চোর নয় এ কথা বলো, তাহলে তুমি সবার সঙ্গে আসতে গুদাম ঘরটা পাহারা দেওয়ার জন্য। ওই কুবাইদ ডাক দিয়ে বলে, মুরব্বী আপনি আমার চোর বলে সাব্যস্ত করেছেন কি কারণে? আমার হাতে তো কোনো মাল নাই। বলে, হ্যাঁ তোমার হাতের মধ্যে কোনো মাল নাই। কুবাইদ তোমার সন্তান কেউ জানে না, তোমার বাড়িঘরের নাম কেউ জানে না, তোমার স্ত্রী পুত্র সন্তানের নাম পরিচয় কেউ জানে না। এবার ওই কুবাইদ নামক ব্যক্তিটাকে এলাকার সব মানুষ একসাথে দৌড়ে চোর চোর বলে মেরে ফেললেন। মেরে ফেলার পরে মানুষ তাকে আর দাফন করলেন না, তার কোনো জানাজার নামাজ হলো না। যখন জানাজার নামাজ হলো না, এলাকার মানুষ সবাই মিলে ওই ব্যক্তিটাকে টাইনা নিয়ে জঙ্গলের মধ্য থেকে, জঙ্গলের মাঝখানের বড় একটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে ওই রাত্রবেলা যখন এলাকার মানুষগুলা ঘুমায়া গেল, ঘুমায়া যাওয়ার পরে এলাকার সব মানুষ একসাথে স্বপ্ন দেখতেছে, হে এলাকার মানুষ তোমরা যারা যারা ঘুমায় আসো, তোমরা কি জানো এলাকার সবচাইতে বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ইন্তেকাল করেছে? সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। বলে, কে গো আল্লাহওয়ালা ব্যক্তিটা? বলে, তোমরা যদি ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার জানাজার নামাজ পড়াইতে চাও, জানাজার নামাজ পড়তে চাও, জানাজার নামাজের মধ্যে অংশীদার হতে চাও, তাহলে তোমরা আগামীকালকে অমুক এলাকার চৌরাস্তার মোড়ের মধ্যে বড় মাঠের মধ্যে হাজির হবে। যেমন ভাবে শামসুল উলামার জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল এলাকার মধ্য থেকে দল বেঁধে বেঁধে, তেমন ভাবে বলা হয়েছে, ও এলাকার মানুষ বড় একজন আল্লাহর প্রিয় বান্দার জানাজা যদি তোমরা পড়তে চাও, তোমরা আগামীকালকে সকালবেলা ওই ইরাকের চৌরাস্তার মাঝখানের বড় সম্পদে বড় একটা মাঠের সম্মুখীন হবে। সবাই দলে 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 সামনের দিকে যাচ্ছে, সব এলাকার মানুষ তার জানাজার নামাজে হাজির হয়েছে। কিন্তু ওই কুবাইদ নামক লোকটার এলাকার মানুষগুলা
জানাজার মাঠে উপস্থিত হয়ে হঠাৎ করে বলতেছে এই আল্লাহর ওলিটাকে, ওনার জানাজার মধ্যে তো লক্ষ লক্ষ মানুষ, আমরা তার চেহারাটা একবার দেখতে চাই। এবার এলাকার মানুষগুলা সবাই লাশটার জন্য দেখার জন্য লাইনে লাইনে আসতেছে। এবার সবাই যখন দেখে চলে যায়, কুবাইদরে মাইরা ফেলনেওয়ালা এলাকার মানুষগুলা আইসা দেখতেছে মুখটা খোলার পরে গতকালকে সন্ধ্যাবেলা রাত্রবেলা তারা যাকে মেরেছে চোর জেনে, এই ব্যক্তিটাই বড় আল্লাহর ওলি নামক পরিচিত। চৌরাস্তার মাঝখানে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ। ওই এলাকার মানুষ জোরে একটা চিৎকার দিছে, আল্লাহ কারে আমরা মারলাম? গতকালকে রাত্রবেলা মাইরা আমরা ঘরের মধ্যে ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, তোমরা যদি এলাকার সবচাইতে বড় মাফের আল্লাহর ওলিটার জানাজা পড়তে চাও, তোমরা তাড়াতাড়ি ইরাকের বড় চৌরাস্তার মাঝখানে চলে যাও। আল্লাহ আইসা দেখে এটার কেউ না, এটা হলো আমাদের এলাকার চোর কুবাইদ। আল্লাহ বুঝলাম না গো, এ কেমনে বড় মাফের আল্লাহর ওলি হয়? আমরা মাঝে মাঝে মনে করি এলাকার রিক্সার ড্রাইভার, এলাকার কৃষক কিভাবে চলাফেরা করে আমরা জানি না। ওই কুবাইদ নামক লোকটা যখন ইন্তেকাল করলো, সবাই তার জানাজার নামাজটা পড়াইলেন। জানাজার নামাজটা পড়ানোর পরে রে বাবারা, এলাকার মানুষ সবাই বাড়ি বাড়ি চলে যায়। আপনারা বলেন, আপনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যায়, আপনারা তার জানাজার নামাজে দলে দলে গিয়ে জানাজার নামাজ পড়েন কি পড়েন না? মানুষ জানাজার নামাজ পড়ার পরে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে বলো অথবা চা দোকানে বসে বলে, লোকটা তো ভালো ছিল, না জানি আল্লাহ তারা জান্নাত দেয়নি, লোকটা তো ভালো ছিল, না জানি আল্লাহ তারা জাহান্নাম দেয়। এমন কথা বলতে বলতে আপনারা কিন্তু সমালোচনা করেন মৃত ব্যক্তির। নবী আমার বলে, না না না, তোমরা মৃত ব্যক্তির সমালোচনা করো না। কিন্তু তেমনভাবে ওই এলাকার মানুষগুলা কুবাইদের সমালোচনার মধ্যে ব্যস্ত ছিল। যখন বারবার সমালোচনা করে, সমালোচনা করতে করতে বাড়ির মধ্যে গেল। ওই দিন রাত্রবেলা সবাই তাদের বাড়ির মধ্যে ঘুমানোর পরে একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা, শ্রেষ্ঠ বান্দা, উনি সব চাইতে বড় নেককার ছিল। সারা এলাকার মানুষও যদি ঘুমায়া যায়, ওই আল্লাহর প্রিয় বান্দাটা ঘুমাইতেন না। উনি সব সময় রাত্রবেলা আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর ইবাদত করে আর তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ, আমাদের এলাকার সব চাইতে চোর ব্যক্তিটাকে এলাকার মানুষ পিটে মারল, আর আপনি কোন কুদরতের কারণে স্বপ্ন দেখে বললেন সেই এলাকার সব চাইতে বড় আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি যখন কান্না করতে করতে বারবার বারবার আল্লাহর কাছে চাইতেছেন, আপনারা বলেন আল্লাহর কাছে কান্না করে কোনো কিছু চাইলে আল্লাহ বান্দার মনের আশা পূরণ করে কি করে না? আল্লাহ বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার কাছে কষ্ট লাগতেছে? ওয়াজ বুঝতেছে? যদি বোঝেন মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু এখন একটা গজল গাইছি কেন না জানেন? কারণ ওই যে সমালোচনা করছিল, এটা যেন তোমরা সমালোচনা না করো। কারণ আমি জানি যারা সমালোচনা করে, এরা সমালোচনা করার মূল কারণ হচ্ছে কি জানেন? এদের ইসলামের কোনো উপকার করা মূল উদ্দেশ্য নয়। এদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটা ওয়াজ মাহফিল, কোরআন সুন্নাহর বাগানকে বানচাল করে দেওয়া। আল্লাহ এদেরকে হেফাজত করুক, আল্লাহ এদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করুক। আমি বলছি তো, যারা যুবক ভাইয়েরা আমার অবজেকশন দিয়েছে, হুজুর অনেক লেখালেখি করছে, আমরাও লিখছি এদেরকে কমেন্টসে। আমি বলছি তোমরা লেখছো কেন? কুত্তায় যদি তোমার কামড় দেয়, তুমি কি কুত্তার উল্টে রানে কামড় দিবা? এরা কুত্তা, এরা তোমরা কামড়াইছে। আর কিছু কম লাগবো? বিষয় গেছে আমার বাইরে। নবীজি বলেছেন, যারা মুনাফিক পেছনে সমালোচনা করে এরা কুত্তার চাইতে খারাপ। আমার নবী
রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি আল্লাহ নাযিল করে দিয়েছেন আয়াত মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা। ও নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, নাফিলাতাল লাকা আসা, আপনার জন্য এটা খাস করে দেওয়া হয়েছে। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ প্রদান করবে। ওই আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ গো, এলাকার সুর বইলা তারা আমরা মাইরা ফেললাম, আপনি মানুষের কাছে তারা আল্লাহর ওলি বানাইয়া দিলেন। আল্লাহ বুঝলাম না আপনি কেন তারা আল্লাহর ওলি বানাইলেন। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বান্দা, তারা কেন আল্লাহর ওলি বানাইছি জানো? সে চুরি করতে এমনি এমনি আসে নাই। আজকে 15 দিন হয়ে যায় তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তার স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় একজন নেককার ব্যক্তি, আল্লাহ পাকের ইবাদত করে, 40টা বেড়া তার বউরে দেখে নাই। তার একটা সন্তান আছে, যে সন্তানটার বয়স মাত্র 8 বছর। ওই সন্তানটা 8 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করেছে। ও এলাকার মানুষ 15 দিন খাবারের জোগান না দিতে পাইরা রাত্রবেলা আসছিল তোমরা এলাকার মধ্যে থেকে সামান্য পরিমাণ খাবার নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রত্যেক দিন নিয়ে যায় না, 15 দিন পর পর নিয়ে যায়। তোমরা তাকে দেখছনি, একটা বার তোমরা খবর নিছনি তার ঘরে খাবার আছে কিনা। এলাকার মধ্যে পয়সাওয়ালার অভাব নাই, এলাকার মধ্যে টাকাওয়ালার অভাব নাই, কত গরিব না খেয়ে মইরা যায়, কত পয়সাওয়ালারা ধন সম্পদ আছে কথা সত্য, ওই ধন সম্পদ থাকার পরেও রমজান মাস আসলে 10টা লুঙ্গি 10টা কাপড় দিয়ে যাকাত দিয়া দেয়। কোনো গরিবের খবর নেয় না, গরিবদের তারা দেখে না। আল্লাহর কসম, তাদের সম্পদের কারণে তারা জাহান্নামে যাবে। ও এলাকার আল্লাহর ওলি, তুমি তো বড় আল্লাহর ওলি, তুমি বলো না এলাকার মানুষ তাদের সম্পদ জমায়া রাখছে, গরিবরা দেয় নাই। আপনি বলেন না এই মানুষগুলা কি ভালো কাজ করছে নি? চুরি করছে, চুরি তো ভালো কাজে করেছে, সে তো বুঝতে পারে নাই। তার সন্তানের খাবারের যোগান দিতে যাইয়া সে মারা গেছে, কিন্তু সেও একজন আল্লাহর ওলি ছিল। তোমরা তারে পিটাইয়া মারছো, তার ঘরের ভিতরে যাইয়া দেখো, সে ঘর থেকে বাইর হওয়ার সময় তার স্ত্রী আর ফুতেরে কই আসছে, আমি যতক্ষণ খানা নিয়ে আসবো না ততক্ষণ তোমরা সেজদা থেকে মাথা উঠাইও না। আজকে 2 দিন তার স্ত্রী এবং ফুতে সেজদা দিয়া পড়ে রইছে। আল্লাহর ওই সকালবেলা পর্যন্ত কারোর কাছে কোনো কথা বলে না। মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়া মুনাজাত দেওয়ার আগে ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ, তোমরা কি জানো এলাকার মধ্যে আমরা যারা চোর বইলা মারছি সে শুন না, সে বড় আল্লাহর ওলি? বলে হুজুর জানি। সে শুধু আল্লাহর ওলি না, তার কলিজার টুকরা স্ত্রীটাও আল্লাহর ওলি, তার একটা সন্তান সেও আল্লাহর ওলি। হুজুর আপনি জানলেন কেমনে? বলে আমি গতকালকে রাত্রবেলা মুরাকাবা করছিলাম। মুরাকাবা কত শুনছেন, কিন্তু জীবনে কোনোদিন করেন নাই। মুরাকাবা সাধারণ কোনো মানুষ করতে পারে না, তবে মুরাকাবা যারা করে তারা কামেল লোক, মুকাম্মেল লোক। সাপ কেবলারা যদি কোনোদিন এলাকাতে আসে, হুজুরদের কাছে বললেন, হুজুর মুরাকাবার নিয়মটা কি আমরারে শিখিয়ে দেন। হুজুর মুরাকাবা কারা কেমনে করে আমরারে শিখিয়ে দেন। বড় কোনো আলেম যদি আসে তাদেরকে প্রশ্ন করেন, হুজুর মুরাকাবা কিভাবে করে নিয়মটা শিখিয়ে দেন। মুরাকাবা করবেন দূরের কথা, মুরাকাবা সেইটাকে বলা হয় নফল ইবাদতের পরে চক্ষু বন্ধ করে মহান মনিবের সান্নিধ্য গিয়ে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে কখন কি হবে সেটার সন্ধান করার নাম মুরাকাবা। ও বন্ধু, আপনি কোনোদিন মুরাকাবা করেন নাই। হুজুর ওই হুজুরটা সকালবেলা ফজরের নামাজের পরে পুরা মসজিদের মুসল্লিদেরকে নিয়া জঙ্গলার মধ্যে যাইয়া একটা কুড়ে ঘরের দরজার মধ্যে আঘাত করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন এমন ভাবে ডাক দিছে, রে বাবারা, 8 বছরের ছেলেটা দরজাটা খুলেছে। সবাই বলে আল্লাহর কসম,
ওই ছেলেটা দরজা খুলে যখন আমাদেরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মধ্যে 100 জন লোক ঠাস ঠাস করে মাথাটা পড়ে গেছে। আমরা কেন পড়ে গেলাম জানো? ওই ছেলেটা 8 বছরের হতে পারে, তার নুরানি চেহারা এত সুন্দর, এত মায়া, আমাদের কাছে বড় আনন্দময় লাগছে। কিন্তু আমার মনের ভিতরে একটা দুঃখ কাজ করছে আনন্দের সময়। বলে দুঃখটা কি জানোনি? দুঃখটা হইলে এত সুন্দর একটা ফোলার বাপরে আমরা ফিটটা মারছি, ঘরের মধ্য থেকে কোনো মহিলা আসে না। সন্তান দরজা খুলে বলে আমরা জানি আমার বাবা আসে নাই, আমার বাবা মহান মনিবের সান্নিধ্যে চলে গেছে, আর আমার বাবা যাওয়ার আগে বলে গেছে আমাদের খাবার যতক্ষণ আসবে না ততক্ষণ যেন আমরা মাথা না উঠাই। ও এলাকার মানুষ, আপনারা কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন? সবাই বলে আমাদের কাছে যার কাছে যেমন খাবার ছিল আমরা সবগুলা খাবার দিয়ে ওই বাচ্চাটাকে খুশি করার চেষ্টা করলাম। কিন্তু ওই বাচ্চাটা খাবারগুলা নিয়ে যখন ভিতরে প্রবেশ করলো, যায় তার মাকে বলে আম্মা জান আপনি কি পারবেন একটু খাবার সংগ্রহ করতে? আম্মা জান বলে যে মানুষগুলা আল্লাহর প্রিয় বান্দা চিনে নাই, যে মানুষগুলা আল্লাহর বান্দাটাকে মেরে ফেলেছে, আমি তাদের খাবারে হাত লাগাইতে পারবো না, হাত লাগাইতে পারবো না। ও মুসলমান শুনেন, এই কথার সারমর্ম কি বুঝে নেন, এই কথার সারমর্ম কি একটু জেনে নেন। এই কথার সারমর্ম হলো এলাকার মধ্যে সামনে রমজান আসতেছে, অনেকে যাকাত দিব, যাকাত দিব, মানুষে 200 টাকা দামের কাপড় কিনাই না দিব, একবার পরার পর আর পড়তে পারে না। 200 টাকা দামের লুঙ্গি কিনাই না দিব, এ লুঙ্গি একবার পরলে 2বার পরলে আর পড়তে পারে না, গোসল করলে পুরা শরীর দেখা যায়। না না, এমন বাটপারি হিসাবে যাকাত না দিয়া পুরো এলাকার মধ্যে হিসাব করবেন কয়জন মানুষ যাকাত দেয়। মনে করবেন পুরো এলাকার মধ্যে 10 জন 15 জন ব্যক্তি যাকাত দেয়। একজনের যাকাত আসছে 10,000 টাকা, আরেকজনের যাকাত আসছে 1 লাখ টাকা, আরেকজনের যাকাত আসছে 50,000 টাকা, আরেকজনের যাকাত আসছে 5 লক্ষ টাকা। এ সবগুলা যাকাতের টাকা এক কইরা এলাকার মধ্যে কয়টা গরিব আছে হিসাব করবেন। যদি পুরো এলাকার যাকাতের টাকা যদি 10 লক্ষ টাকা হয়, 10 লক্ষ টাকা দিয়া এলাকার মধ্যে যত গরিব আছে একটা গরিব চাই আছে একটা রিক্সা কিনা দিবেন, 10 লাখ টাকা দিয়ে 10টা অটো রিক্সা কিনা দিবেন। এই বেটা আর কোনোদিন যাই 10 জনের অটো কিনা দিবেন আর যাকাত খাইতো না। বুঝতে পারতেছেন? গরিবদেরকে যদি 10 লাখ টাকা একসাথে করে যদি 10 জনের 10টা রিক্সা কিনা দেন আর কোনোদিন বেটা যাকাত খাবে না। এরপরের বছর থেকে সে নিজেই যাকাত দিবে, সে আর কারো কাছে হাত বাড়াবে না। এমন ভাবে দেখবেন যাকাত দিতে দিতে এলাকাতে আর কোনো যাকাত দেওয়ার মতো লোকই নাই, গরিবই নাই। আমরা যাকাত দিই না, সারিয়ার লুঙ্গি দিয়ে যাকাত বাট সারিয়ে দেয়। আপনারা আমার ওয়াজ বুঝছেন নি? পয়সাওয়ালা যারা আপনারা উনছেন নি, যারা যাকাত দিবেন আপনারা উনছেন নি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনারা বলেন আমি যেভাবে বলছি এভাবে যদি যাকাত দেয় এলাকা কি গরিব থাকবে না গরিব কমবে? আরো জোরে বলেন গরিব থাকবে না কমবে? যাকাতের টাকা এমনি আমরা লুঙ্গি দিয়া কোনোদিন আর গরিব 10 বাড়ি থেকে 10টা লুঙ্গি কিনে আনবো, পরে লুঙ্গি 200 টাকা করে বেচে চালাবো, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, ওই মহিলাটা ঘরের মধ্যে আল্লাহ বলে এমন একটা চিৎকার দিছে, আল্লাহ এলাকার মানুষ বলে মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা তার জানাজার নামাজ পড়াইলাম। 8 বছরের ছেলেটা আমাদের বড় আল্লাহর ওলির কাছে আইসা বলে হুজুর আমার মাও মারা গেছে, আমার বাবা আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার মা বাবা 2 জন জান্নাতি না জাহান্নামী, কারণ তারা তো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর পথের প্রতীক ছিল। এবার ওই
আল্লাহ পাকের বান্দাটা যখন আল্লাহর ওলির কাছে বারবার প্রশ্ন করে, আল্লাহর ওলি বলে বাবা তুমি একটু মুরাকাবা করো, চক্ষু বন্ধ করে দেখো তোমার মা বাবা জান্নাতি না জাহান্নামী। ছেলে বলে আমি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখ বন্ধ করলাম, বন্ধ করার পরে দেখি আমার মা বাবা দুইজন একই জান্নাতের মধ্যে হাত ধরে ঘোরাফেরা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম মা ও আব্বা জান আপনারা তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন আপনারা বলেন না আপনারা জান্নাতের মধ্যে ভালো আছেন না খারাপ আছেন? মা বাবা আমাকে উত্তর দিয়েছে আমরা জান্নাতের মধ্যে বড় ভালো আছি। ও কাটারায়ের বাবারা আপনারা তো এখানে অনেকে বসেছেন আপনাদের মা নাই, অনেকে বসেছেন আপনাদের বাবা নাই, আপনাদের মা বাবা কবরে আছে, কেমন আছে আপনি জানেন না? এমনও কত কপাল পোড়া সন্তান আছে যারা বছরে একবার মা বাবার কবরের সামনে যায় না, এমনও কপাল পোড়া আছে যারা 2 ঈদে 2 বার যায় আর মা বাবার কবরের সামনে যায় না। আমার নবী বলে কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে প্রত্যেক বৃহস্পতিবার অথবা শুক্রবার জুমার নামাজের পরবর্তী সময়ে তার মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে। ওই দোয়াটা করলে মা বাবা কবরে কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের মধ্যে নদীর মধ্যে একটা মানুষ ডুবে যাচ্ছে, একটা নৌকা দ্বারা তারে উদ্ধার করে আনলে সে যত খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন মা বাবার জন্য দোয়া করলে মা বাবা কবরে তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনি আমি তো আমাদের এখনো খবর নাই মা বাবার খবর নেন কিনা। আবার এমনও সন্তান আছে, এমনও কপাল পোড়া সন্তান আছে যারা মা বাবার খবর নিবে দূরের কথা মা বাপের জুদা করে দিছে। মা বাবা এই ঘরে 7 দিন খায়, ওই ঘরে 7 দিন খায়, এই ঘরে 7 দিন খায়। কেমনে রে কেমনে দিলা? তোমার মনের মধ্যে কি তোমার মা বাবার জন্য তোমার একটু মায়া হয় না? ভুলে গেছো তোমার মা বাবার কষ্টের কথা? যে মা জননী ঘরের মধ্যে 3 টুকরা মাছ যদি রান্না করত, ওই মাছগুলা তোমার মা একা একা খাইতো না। তোমার মা ঘরের মধ্যে 1 টুকরা মাছ তোমার বাবা খাইতো, 1 টুকরা তুমি খাইতা, কিন্তু মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত। আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা ঝোল দিয়া ভাত খাইয়া ফালাইতো। ও আম্মা আপনি যে ওই মারে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিয়ে আসছেন, আবার অনেকে যে বউয়ের কথা শুনে ওই মারে জুদা করে দিছেন। না রে না, ওই মারে জুদা করে দেওয়া আপনার মূল উদ্দেশ্য যেন না হয়। অনেক সন্তান আছেন আব্বা বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত আব্বারে দিয়া কাম করান। আপনার বাবা হাতে খামারে বন্ধে কাম করতে করতে আব্বার মাথা ব্যথা হয়ে গেছে, আব্বার পায়ে ব্যথা হয়ে গেছে, তবুও আব্বা জান এত কষ্ট করতেছে। আপনার আব্বা জান দুনিয়াতে কষ্ট করে আপনাকে মানুষ করছে, আপনি ওই আব্বা জানরে খানা দেন না। কেমনে রে তুমি তোমার মা বাপরে জুদা করে দিছ? যদি কেউ থাকো এমন মা বাপরে জুদা করে দিছ, না 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 সন্তান, এটার মধ্যে কোনো বরকত নাই। মা বাপরে তুমি যদি তোমার ঘরে খাওয়াও অনেক বরকত পাইবা। যদি কেউ থাকো আম্মা আব্বারে জুদা করে দিছ, দাও তোমার পাগুলা আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাগুলা পরিষ্কার করে দিব, তবু তুমি তোমার মা বাবারে জুদা করে রাখবা না। এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে আম্মা আব্বার পাগুলারে ধরবা, ধরা বলবা মা ও বাবা আল্লাহর হস্তে আমারে আপনি মাফ করে দেন। মা বাবা দেখবেন আপনার দিকে তাকে বলবে সন্তান কেন তুমি মাপ চাও? মা গো আব্বা গো আপনার কাছে মাপ না চাইলে, আপনারা মাপ না করলে কে আমরারে মাফ করব? আপনাদেরকে এতদিন জুদা করে দিছি, মা আমার মনে বড় কষ্ট, আর জুদা খাওয়া লাগবে না। সন্তান 3/3 সপ্তাহ না খাওয়ায়া যদি মা বাবার এক ঘরে খাইতে দিতা, 3 ঘর থেকে 3 রকমের তরকারি আইনা দিতা, মা বাপ খায়া বড় কলিজা আত্মতৃপ্তি পাইতো। কিন্তু তুমি এমন করো না, তোমার মা বাপরে তুমি জুদা করে দিলা। আজকে বাড়ির মধ্যে যে মা বাবার কাছে মাপ চাইবা। আজকে কাটারাইয়ের তালুকদার বাড়ির যুবকদের, এলাকার যুবকদের মাহফিল তখনই সফল হবে যখন তুমি এখান থেকে বাড়িতে যাইয়া তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে বলতে পারেন হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরবো? অবশ্যই আপনি ধরবেন। এখান থেকে বাড়ির মধ্যে যাইয়া
নিয়া আম্মা আব্বা দুইজনের পা গুলা ধরবেন, ধরে বলবেন মা জীবনে কোনো অন্যায় করছি কিনা জানি না, আব্বা জান জীবনে কোনো অন্যায় করছি কিনা জানি না, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। ততক্ষণ পাও ছাড়বা না যতক্ষণ পর্যন্ত মা বাবা বলছে হ্যাঁ ফুত তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বা না। আর অনেকে তো আছেন হুজুর আম্মা আব্বার পাও ধরবো লজ্জা লাগে, নবী আমার কয় পাও শুধু ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি যদি জিজ্ঞাসা করি কাটারাইয়ের বাবারা কোনোদিন মা বাবার পায়ে চুমা দিচ্ছেন কিনা, বলবেন হুজুর চুমা দিব দূরের কথা, আম্মা আব্বার পায়ে দুই ঈদে সালাম করতে আমার লজ্জা লাগে। না রে না, আমার নবী বলে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে আল্লাহর জান্নাতের চৌখাটে চুম্বন করার সওয়াব পাবে। এ সন্তান কেমনে আপনি আপনার মা বাবার পায়ে চুম্বন করবেন? অনেকে তো চোখের পানি ছেড়ে দিতে, চোখ লাল করে দিতে। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইব, মার পায়ের মধ্যে চুম্বন করব। আমার তো মা নাই, আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চাম, কার পায়ে চুম্বন করব? হুজুর গো যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো বাবা না, আমি বাড়ি যে কার পায়ে ধরে মাপ চামু? সন্তান। আমার নবী বলে কোন সন্তানের যদি মা বাবা কবরে থাকে গো, ওই সন্তান যখন আল্লাহর কাছে হাত বাড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও কাটারাইয়ের বাবারা, মা বাবা যদি কবরে থাকে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা কান্তাছে, কারণ তারা বাড়িতে আছে কথা সত্য, তাদের মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ গো যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ যেন নূর নবীর ওসিলায় আমরা আম্মা আব্বারে কবুল করে, জোরে পড়ে না আমিন।